আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুন্দর একটা রেসিপি দেখতে পাচ্ছেন, ভেন্ডি দিয়ে ডাল। ভেন্ডি দিয়ে ডাল কিভাবে রান্না করতে হয় তা আজকে শেখাবো সবাইকে। তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেবেন কেটে টমেটো ও রসুন কেটে নেবেন। লাস্টে ডাল বাগার দেওয়ার জন্য ও ধনিয়া পাতা কেটে নেবেন। সব কিছু আগে থেকে রেডি করে রাখবেন। ডাল এক মুঠো নিয়ে নেবেন, মসুরি ডাল ও ভেন্ডি ধুয়ে ভালো করে কেটে রেডি করে রাখবেন। তাহলে আমরা চলে যাই রান্নাতে। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নেবেন, এরপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নেবেন একসাথে। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভাজতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার চলে আসে। যখন এরকম বাদামি কালার চলে আসবে তখন আমরা একটু মশলা অ্যাড করে দিব। মশলাতে আমরা অ্যাড করব একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া। এরপরে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে একটু পানি অ্যাড করে দিবেন, তা না হলে মশলাটা লেগে যাবে। পানি অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ মশলাটা কষাতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসে। দেখতে পাচ্ছেন এখানে তেল উপরে ভেসে উঠেছে। এই সময়তে ধুয়ে রাখা ডাল দিয়ে দিবেন। ডাল দিয়ে দেওয়ার পরে ডালটা ভালো করে নেড়ে চেড়ে দিবেন। নেড়ে চেড়ে দেওয়ার পরে একটু কষিয়ে নেবেন ডালটা, কিছুক্ষণ সময় কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিবেন। আর একটু কষাবো ডালটা। পানি অ্যাড করে দেওয়ার পরে আমি এই পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, আপনারা এরকম করে পানি অ্যাড করে দিবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ডালটা কষাতে থাকুন। যখন এরকম করে ডালটা কষানো হয়ে যাবে, গলে আসবে, ওই সময়তে ধুয়ে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিবেন। ভিন্ডি দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেবেন। এরপর আরেকটু পানি দিয়ে দিবেন, কারণ অলরেডি ডালের পানিটা শুকিয়ে গিয়েছে, এই জন্য পানি দেওয়ার পরে ডালটা এভাবে কষাতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ভালো করে ডালের পানিটা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে আমরা এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, যতটুকু পরিমাণ ডালের জন্য প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমি এই পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি ডালের সাথে। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। এই সময় তো আমি দিয়ে দিব টমেটো, তাহলে টমেটোর ফ্লেভারটা ঠিকমতো আসবে, যেহেতু ডাল টমেটো দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে রান্না করতে থাকুন। এবার ঢাকনা সরিয়ে দেখুন কি সুন্দর রান্না হচ্ছে আমাদের ডালটা। রান্না করতে করতে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আপনারা আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে রসুন ভেজে নেবেন। এবার একটি কড়াইতে তেল দিয়ে সেখানে রসুনগুলো দিয়ে দিবেন। আমি ঝাল পছন্দ করি না, তাই শুকনো মরিচ দিইনি। যাদের শুকনো মরিচ পছন্দ সাথে শুকনো মরিচ দিতে পারেন। এবার রসুনগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে দেওয়ার পরে কেটে রাখা ধনিয়া পাতাগুলো এই সময়তেই দিয়ে দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণ সময় রান্না করবেন, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন সুন্দর। আমি কিছুক্ষণ সময় 2-4 মিনিটের মতো রান্না করব। আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ। আমাদের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর রেসিপি ভেন্ডি ডাল, খুবই মজাদার একটি খাবার। আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং পাশে থাকার জন্য। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।